বন্ধুরা, আজ আমি তৈরি করব বেগুনি চপ ও পেঁয়াজি। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো ঝটপট সুন্দর নাস্তা বেগুনি চপ ও পেঁয়াজি। প্রথমে আমি কয়েকটা বেগুন নিয়ে নিলাম। বেগুন নিয়ে এবার ছোট ছোট পিস করতে হবে। বেগুন চপের আকারে চপ করার জন্য গোল 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 করে এভাবে কেটে নিতে হবে। আমি প্রথমে কেটে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এবার পেঁয়াজি করার জন্য পেঁয়াজ কুচে নিচ্ছি। পেঁয়াজি করার জন্য কাঁচা ঝাল কুচে নিচ্ছি বন্ধুরা, দেখুন কাঁচা ঝাল। এবার একটু পাত্রে বেসন নিয়ে নিলাম বন্ধুরা, দেখুন। প্রথমে আমরা সব করবো, আমরা আগে থেকে মশলা সব দিয়ে রেখেছি। এখানে বিভিন্ন রকম গুঁড়ো মশলা আছে, ঝালের গুঁড়ো আছে, লবণ আছে, ধনে গুঁড়ো আছে, বিভিন্ন রকম মশলা দিয়ে একটা মশলা আছে, এগুলো সব দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার হলো ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা পিওর গোল্ড রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল দিয়ে আজকে এইগুলো ভেজে নেব। খুবই ভালো ভিটামিন এই রাইস ব্র্যান অয়েল। এতে পেঁয়াজিতে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনি তৈরি করতে হবে। বেগুনি চপগুলো সব একে একে সব তেলে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দিতে হবে। সবগুলো দেখুন সব ফুলে উঠছে, দেখুন কত ভালো। সবগুলো সব ফুলে উঠছে, সবগুলো উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দেখুন কত ভালো কালার এসছে, দেখুন। এবার আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। একে একে সব পেঁয়াজিগুলো দিয়ে দিলাম। সব পেঁয়াজিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সবগুলো আস্তে আস্তে। বেশি জাল দিলে হবে না, অল্প জালে ভাজতে হবে, তা না হলে পুড়ে উঠবে। এখানে আমাদের পেঁয়াজি ও সব ভালো হয়ে গেল। আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি তারপর পেঁয়াজিগুলো। দেখুন পেঁয়াজিটা ফেটিয়ে দেখুন কত ভালো হয়েছে। একবারে সব পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। এবারে চপটা ফেটিয়ে দেখালাম, দেখুন।